আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাস 47। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড মাইক্রোসফট ওয়ার্ড একটা খুবই গুরুত্বপূর্ণ টুলস। এই টুলস ব্যবহার করে আমরা কোনো একটি কাজকে অনেক দ্রুত গতিতে করতে পারি। চলুন দেখা যাক ক্লিপবোর্ড এর সাহায্যে আমরা কি কি কাজ করতে পারি। যদি একটা বড় ডকুমেন্ট হয়, আমরা অনেক সময় ডকুমেন্টের একটি জায়গা থেকে কপি করে আরেকটা নির্দিষ্ট জায়গায় অথবা আমরা একই ডকুমেন্টের উপর থেকে একটা ডাটা নিয়ে অনেক পরে সেই ডাটাটা আমরা অনেক সময় রাখার প্রয়োজন হয়। ধরে নিচ্ছি যে আমার টোটাল পেজ আছে এখন আমার এই ডকুমেন্টে। এক মিনিট। আমার টোটাল পেজ হচ্ছে 33। ধরে নিচ্ছি প্রথম পেজ থেকে এই শব্দটা কপি করে কাজের প্রয়োজন, ধরে নিচ্ছি এই শব্দটা কপি করে আমার নিচে কোনো একটা জায়গায় পেস্ট করা লাগবে। সাপোজ এখানে আমি পেস্ট করলাম। আবার আমাদের উপরে যাওয়ার প্রয়োজন হতে পারে যে এইটা কপি করব, ডকুমেন্টের কপি করে হয়তো কোনো আরেকটা পেজে নিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে, অথবা অন্য আরেকটা ডকুমেন্টে এরকম কোনো একটা অংশ কপি করে নিয়ে আবার কপি করে নিয়ে রাখার প্রয়োজন হতে পারে। বাট এই কাজটা করতে আমাদের অনেক সময় লাগতে পারে। যদি আমরা ক্লিপবোর্ড ব্যবহার করি তাহলে এই সমস্যা অনেকটুকু আমরা সমাধান করতে পারি। ব্যাপারটা কীরকম? ক্লিপবোর্ড আমরা হোম বাটনের নিচে এখানে আমরা ক্লিপবোর্ড দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই যে কোণার নিচে আমরা ক্লিপবোর্ড সবাই দেখতে পাচ্ছি আশা করি। এখানে ক্লিক করলে ক্লিপবোর্ডটা আসবে। যদি কোনো ডকুমেন্টের কোনো একটি অংশ কপি করার প্রয়োজন হয়, যেমন এটা কপি করলাম, ভবিষ্যতে এটাও আমার লাগবে, এটাও কপি করে ফেললাম। যদি মনে করি এটা লাগবে, এটাও কপি করলাম, এখানেও কপি করলাম, এখানে কপি করলাম। আমার যা যা প্রয়োজন মনে করছি যেগুলি আমার পরবর্তীতে লাগবে, সেই শব্দগুলি আমরা শুধু কপি করতে থাকবো, কোনো পেস্ট করা আপাতত প্রয়োজন নাই। এরকম কপি করতে থাকবো এবং সর্বোচ্চ 24টা কপি করতে পারবো। আমরা সর্বোচ্চ 24টা অপশন কপি করতে পারবো। পরবর্তীতে যেমন এটা যদি কপি করি, আমরা কিন্তু এই এখানে নিচে দিকে এই কোণা দেখতে পাচ্ছি 10 of 24, অর্থাৎ সর্বোচ্চ আমরা 24টা কপি করতে পারবো। অলরেডি 10টা কপি করে ফেলছি। যেখানে রাখা প্রয়োজন সেখানে যাব, মাউস বাটন রাখবো, যেটা দরকার ক্লিক করলে সেটা পেস্ট হয়ে যাবে, যেটা দরকার সেটা পেস্ট হয়ে যাবে। তার মানে আমার সুবিধা কী হচ্ছে, আমার বারে বারে আর নির্দিষ্ট পেজে গিয়ে কপি করে নিয়ে আসার প্রয়োজন নাই। আমি একবারে যে তথ্যগুলি দরকার এরকম 24টা তথ্য আমি কপি করে নিয়ে আসতে পারছি এবং আমরা পেস্ট করতে পারছি। যদি মনে করি সবগুলি পেস্ট করা দরকার, তাহলে পেস্ট অল, তাহলে যা যা কপি করে নিয়ে আসছি সবগুলি পেস্ট হয়ে যাবে। যদি অন্য একটা ডকুমেন্টে নিয়ে যাই তাতেও আমার কোনো প্রবলেম হবে না। আমার অন্য একটা ডকুমেন্টে যদি নিয়ে যায়, যে এই ডকুমেন্টের নির্দিষ্ট কিছু অংশ কপি করে আরেকটা ডকুমেন্টে নেওয়ার প্রয়োজন, সেক্ষেত্রেও আমাদের কোনো সমস্যা নেই, কারণ এখানে ক্লিক করলেই আমরা দেখতে পারবো সেই যে কপি করা অপশনগুলি সেগুলি এখানে আছে। আমি সহজেই সেটা এখানে পেস্ট করে নিতে পারবো। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ক্লিপবোর্ড হচ্ছে এমন একটা বোর্ড যেখানে কপি করে রেখে দেওয়া যাবে এবং ডকুমেন্টের যেখানে খুশি সেখানে গিয়ে শুধু ক্লিকের মাধ্যমে পেস্ট করা যাবে। আশা করি সবাই এই পর্যন্ত আমরা বুঝতে পারছি যে ক্লিপবোর্ডের সুবিধা কি। অর্থাৎ একের অধিক তথ্য কপি করে রাখা একটা বোর্ডে, পরবর্তীতে অন্য একটা জায়গায় গিয়ে সেটা পেস্ট করে দেওয়াকে বলছি আমরা ক্লিপবোর্ড। এখানে কিছু অপশন আছে যে এই ক্লিপবোর্ড কিভাবে কাজ করে। শো অফিস ক্লিপবোর্ড অটোমেটিকলি, যদি এটা টিক দিয়ে রাখি, আমরা ক্লিয়ার করে দেই, পরবর্তী যখন আমরা কিছু কপি করবি, কন্ট্রোল-C, আমি এটা আবার ক্লিয়ার করে আমি এটা ক্লোজ করে দিচ্ছি, এটা নাই, আমি জাস্ট কন্ট্রোল-C দিলাম। যদিও না দেখা যাচ্ছে তারপরও সেখানে অটোমেটিকলি সেগুলি কপি করতে থাকবে যদি আমরা অপশন থেকে এটা টিক চিহ্ন দেওয়া থাকে। যদি এটা উঠাই দেওয়া থাকে তাহলে সে অটোমেটিকলি কপি করতে থাকবে না। যদি আমরা
শো অফিস ক্লিপবোর্ড হোয়েন কন্ট্রোল সি প্রেস টুইস, অর্থাৎ যদি আমি এটা নিয়ে এইভাবে যদি না নিয়ে আসি, যদি মনে করলাম এটারও একটা ক্লিপবোর্ডের দরকার, কন্ট্রোল সি একবার দিলে কপি হয়, পরপর দুইবার ক্লিক করলে অটোমেটিক ক্লিপবোর্ডে সেটা কপি হয়ে যাবে, অটোমেটিকলি সেটা ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে যদি পরপর দুইবার আমরা কন্ট্রোল সি প্রেস করি। ঠিক আছে, এছাড়া আরও কিছু অপশন এখানে আছে। শো অফিস ক্লিপবোর্ড অন দ্য টাস্ক বার, আমরা যদি টাস্ক বারে দেখতে চাই তাহলে আমরা এটা রাখবো, আর যদি না দেখতে চাই তাহলে উঠাই দিব এই নিচ দিকে কোনায়। অর্থাৎ আমরা যদি এটা দিই তাহলে এই যে এখানে আমরা সবাই একটু লক্ষ্য করবো, এই জায়গাটা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে শো ক্লিপবোর্ড দিলে আমরা যদি কপি করি তাহলে এটা এখানে দেখাবে যে এখানে ক্লিপবোর্ড দেখাচ্ছে এখানে, আর যদি এটা না দেওয়া থাকে তাহলে এটা দেখাবে না। ঠিক আছে, ওকে, এরকমভাবে ক্লিয়ার করে ফেলতে পারি এবং পেস্টও করতে পারি। এই অপশনগুলি আমার এখানে আছে। শো স্ট্যাটাস নেওয়ার কপি করে কয়টা কপি সেটা দেখাবে, এটা খুব ইম্পর্টেন্ট আর কিছু নয়। তাহলে আশা করি আমরা ক্লিপবোর্ডের সুবিধা বুঝতে পারছি। আশা করি সবাই যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।